হ্যালো এভরিওয়ান, আমরা আজকে রাইডে চড়বো, তারপর অনেক মজা করবো। আমার রাইডটা শুরু হয়ে গেছে এখন। তো আমি আর আমার কাজিন অনেক কথা বলতেছিলাম, বিকজ অনেকদিন পর পর দেখা হয়। আর আমার বোনকে অনেক মিস করতেছিলাম। খাওয়ার পর একদম মাথা ঘুরে কান দিয়ে ধোঁয়া বের হয়, এরকম অবস্থা। অনেক নানুর বাড়িতে গেলে আমরা ঘুরে বেড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই পার্কে ঘুরতে চলে আসছি। ভিডিওটা একদম সকাল টাইমে করা। তো আমার বোনের প্রাইভেট ছিল, তো সে আমার সাথে আসতে পারে নাই। আমার সাথে খালামণিরা, আর খালামণিরা আমার এই যে একমাত্র খালাতো বোন চলে আসছে। তো আমরা আজকে রাইডে চড়বো, তারপর অনেক মজা করবো। আমার বোনও আসার কথা ছিল, বাট ওই প্রাইভেট থাকার কারণে আসতে পারে নাই। তো যাই হোক, কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। এই পার্কে আমরা আগেও কয়েকবার আসছি, তো আপনারা নিশ্চয়ই পার্কটা দেখছিলেন। তো এখন আমরা এই রাইডটা নিউ খুলছে, তো এটাতে চড়া হয় নাই, এই জন্য আমরা জাস্ট ভাবছি যে এই রাইডটাতে উঠবো। আর আমার ফ্রেন্ডসরা গেছিল, ওদের কাছ থেকে রিভিউ পাইছে অনেক ভালো, যে রাইডটাতে খুব মজা হয় চড়লে। তো এখানে খালামণিরা আসতেছিল, আমাদের অনেক পিছনে ছিল। আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম এই রাইডটাতে ট্রাই করবো। তো আপনারা দেখতে থাকেন। এটা টিকিট কাউন্টারটা। সো আমরা এখানে এখন গিয়ে দেন টিকিট কেটে তারপর উঠে গেছি রাইডে। ওঠার পর খুব ভয় লাগতেছিল প্রথমেই, কারণ এর আগে আমরা 2-3 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আগের রাইডটা কীভাবে চালানো হইতেছে। আমাদের সবাই দেখতেছে যে খুব চিল্লাচিল্লি করতেছে, সো এই জন্য ভয় লাগতেছিল। বাট আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হলো সেটা আমি শেষে শেয়ার করব। এখানে আমি আর আমার কাজিন বসে গেছি আমাদের সিট নিয়ে। তো এখন রিলোড করতেছে মানুষ, মানে ওরা যার যার মতো টিকিট কেটে কেটে উঠতেছে। তো এখানে আমাকে অনেকে বলতেছিল যে ফোন করে যাবে, ফোন রেখে আসার জন্য। বাট আমি ভাবলাম যে একটু ভিডিও করেই নেই, এই জন্য ফোনটা নিয়েই বসছি। অ্যান্ড আমার আপুরা এখান থেকে ডাকাডাকি করতেছিল বারবার ধরে রাখার জন্য, ভালো করে ধরে রাখার জন্য। তারপর রাইডটা শুরু হয়ে গেছে এখন। তো রাইডটা শেষ হইতে না হইতেই মানে অনেক ভয় লাগছিল আসলেই। মানে প্রথম দিকে যখন হুট করে ধাক্কা দিয়ে দেয় তখন খুব ভয় লাগছে। তো অনেক এনজয় করার মতো রাইডটা। কেউ গেলে অবশ্যই ট্রাই করবেন। এটা টিকিট 30 টাকা করে। সো রিজনেবলের মধ্যে সব স্টুডেন্টরাও চাইলেও ট্রাই করতে পারবেন। তো আমি পুরোটা ভিডিওই রেকর্ড করছিলাম, বাট কখন যে ফোনের ভিডিও ক্যামেরা অফ হয়ে গেছে আমি নিজেও জানি না, আমি দেখি নাই পরে আর। তারপর আমরা এই রাইডটাতে ওঠার কথা আমাদের, বাট এটাতে জায়গা ছিল না। আর তারপর আমার কাজিন ছোট, সে কান্না করা শুরু করে দিয়েছিল, আর সে এটাতে উঠতে পারবে না বিকজ ওর ভয় লাগে। তো এই জন্য আমরাও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আর উঠি নাই। আর এই মেয়েগুলার এনজয় করা দেখে আমার মজা হইতেছিল। তারপর আমরা এটাতে ভাবছি যে অন্য কোনো একদিন উঠবো। আগেও উঠছিলাম, তখন ভালো লাগছিল। আর এখন আমরা শিশু পার্কের দিকে যাইতেছি, মানে যেগুলো রাইড না, ফ্রি দোলনা আর স্লিপার ছিল এখানে। ছোটবেলাতে এগুলো তো অনেক উঠতাম, এখন আর তেমন একটা উঠা হয় না। আর আমি আর আমার কাজিন মিলে আসছি, এসে দেখি যে সবগুলো দোলনাই ফিল আপ, একটাও খালি নেই। তারপর আমার একটা খালি করে তারপর ওদেরকে বসেছি। ওরা ছোটটা বলতেছিল যে আস্তে চালাও, বড়টা তো জোরে করেই চালাবে। এগুলো নিয়ে ওরা দোলনায় ঝগড়া লেগে গেছিলো। আর ও ভয় পাইতেছিল অনেক, দেখতেছিলাম এগুলো, আমি ভিডিও করে দিতেছিলাম ওদেরকে। তারপরে ভয় পাইতে তারপরে নামবে কিনা জিজ্ঞেস করতেছে, এখন বলতেছে সে নামবে না, সে চড়বে দোলনা। আর আরেক পাশে আরেকটা দোলনা ছিল, বাট ওই দোলনাটার মধ্যে একটা আপু বসে এতক্ষণ ধরে ফোনে কথা বলতেছে। আমরা তো দাঁড়াই ছিলাম, বাট সে উঠতেছেও না, কিছু করতেছেও না, এখানে বসে বসে খুব ফোনে কথা বলতেছে। আর এখানে অন্যান্য বাবুগুলো সকাল টাইমটাতে সবাই তাদের বাচ্চাদেরকে নিয়েই বেশিরভাগ আসে এখানে চড়ানোর জন্য, বিকজ বিকাল টাইমটাতে অনেক ভিড় থাকে। তারপর আমি আমার কাজিনের সাথে উঠে গেছি দোলনায় চড়ার জন্য। তো আমি আরও দুজনে দোলনা চড়াতে পারি। তো এখন আমরা এত জোরে জোরে দোলনা চড়াবো। তারপর এখানে একটু ভিডিও নিতেছিলাম রিলস বানানোর জন্য। তো আপনারা আমাদের রিলস ভিডিও দেখতে বা আমাদের সব জায়গার পিকচার্সগুলো দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখবেন অবশ্যই।
আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ফলো করে আসেন। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন। তো এখানে দোলনা চড়তে চড়তে হচ্ছে আমি আর আমার কাজিন অনেক কথা বলতেছিলাম, বিকজ অনেকদিন পর পর দেখা হয়। আর আমার বোনকে হচ্ছে অনেক মিস করতেছিলাম, কারণ ওকে ছাড়া হচ্ছে আমরা কোথাও যাই না। আর আজকে হচ্ছে ফার্স্ট টাইম ওকে ছাড়া ঘুরতে আসছি। আর তারপরে আমি আমার ভাগ্নিকে নিয়ে হচ্ছে এটার মধ্যে উঠছি, কারণ ও তো অনেক ছোট, একা চড়তে পারবে না এই জন্য। আর আমার কাজিন দুজনকেও দুইটাতে উঠছে। আর এটাতে ওঠার পর আমার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হয়েছে, মানে আমি আগেও আর কখনো উঠিনি, ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আর এটাতে ওঠার পর আমার মাথা খুব ঘুরতেছিল অনেক। আর তারপরে ওটার মধ্যে মাথা ঘোরানোর কারণে হচ্ছে মুড ফ্রেশ করার জন্য আবার একটু দোলনা চড়ে নিছে। তারপর হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, তারপর বের হয়ে গেছে। আর এত পরিমাণে রোদ উঠছিল যে আর ঘুরতে ইচ্ছা করে নাই। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন। আর তারপর হচ্ছে আমরা লেট না করে ডিরেক্ট বাসায় চলে আসছিলাম। আপনারা নেক্সট আমাদের থেকে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাসায় এসে হচ্ছে আমরা এখানে যে কোরিয়ান বুলডগটা হচ্ছে 3x পাইছি, আমার বোন প্রাইভেট থেকে আসার সময় নিয়ে আসছিল। তো ওইটা হচ্ছে আমরা 3xটা ফার্স্ট টাইমের মতো ট্রাই করতেছি। আগে হচ্ছে 2x ট্রাই করছিলাম আর অন্য বুলডগগুলো ট্রাই করছিলাম। তো এটা শুনছি যে সবচেয়ে স্পাইসি হয়, তো এই জন্য এটা হচ্ছে ট্রাই করতেছি। তো আমরা কিন্তু আমাদের একটা কিচেন চ্যানেলও ওপেন করছি, যেটার নাম হচ্ছে জান্নাতস কিচেন। তো ওইটা চ্যানেলটা হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলেরই হোম পেজে গেলেই হচ্ছে পেয়ে যাবেন, নিচে গেলে। আর তাছাড়াও আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দিব, তো সেখান থেকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই যে এখন আমি আর আমার বোন মিলে হচ্ছে বসে গেছি এটাকে খাওয়ার জন্য। মানে আমরা এটার মধ্যে অনেক পরিমাণে দেখছি যে সসটা দেওয়া, এই জন্য আমরা এটার সাথে কিছু আলুও মিক্স করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে চিয়ার্স করে খেয়ে দেখতেছি। আর লিটারেলি এটা খাওয়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যারা হচ্ছে অনেক বেশি স্পাইস খাইতে পারেন তারা হচ্ছে এটা ট্রাই কইরেন, আদারওয়াইজ হচ্ছে কারোরই ট্রাই করার দরকার নাই, বিকজ এটা অনেক বেশি পরিমাণে ঝাল। খাওয়ার পর একদম মাথা ঘুরে কান দিয়ে ধোঁয়া বের হয়ে এরকম অবস্থা, অনেক ঝাল লাগে। তারপরে আমরা আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, এই জন্য হচ্ছে দুটো আইসক্রিম এনে অনেক তাড়াতাড়ি খাইয়ে ফেলতেছি। আর তারপরে হচ্ছে আমরা বিকেলবেলা এখানে বসেছিলাম, তো দেখতেছি যে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের অনেকেই এরকম পলিথিন দিয়ে ঘুড়ি বানাইয়া তারপর উড়াইতেছে, কারণ অনেক বাতাস, এটা তো রেইনি সিজন, তো অনেক বাতাস থাকার কারণে দেখতেছিলাম 2-3টে ঘুড়ি এখানে উড়াইতেছিল। তা আমরাও হচ্ছে একটা পলিথিন কিভাবে বেঁধে বারান্দা থেকে ঘুড়ির মতন করে উড়াইতেছিলাম। তো আমরা যেহেতু বাসায় থাকি তো এরকম ঘুড়ি উড়ানোর সুযোগ তো হয় না, তো নানুর বাড়িতে গেলে হচ্ছে আমরা ঘুড়ি উড়াই। সো আমার কাজিনরা গেছে আবার আমার সন্ধ্যা এসে আসছে, তো ওরা আসার পরে আমরা বিকালটা নিয়ে বেশি গেছি। তো গাইজ আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।